ভারতে গরু জবাই নিষিদ্ধ, বিক্রি হচ্ছে না গরু। কোটি কোটি টাকা লস খেয়েছেন হিন্দু ব্যবসায়ীরা। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাদের। শুভেন্দু অধিকারীর নামে মামলা করতে চায় অনেকেই। অন্যদিকে আদালতে দারুণ খেলা দেখাচ্ছেন মহুয়া মৈত্র। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। ভারতে কুরবানিকে ঘিরে এবার সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ। বিভিন্ন রাজ্যে প্রশাসনিক কড়াকড়ি, রাজনৈতিক বক্তব্য এবং গরু পরিবহন ও জবাই নিয়ে বাড়তি নজরদারির কারণে অনেক মুসলিম পরিবার ভয় ও অনিশ্চয়তার মধ্যে পড়ে কুরবানির জন্য গরু কিনতে পিছিয়ে গেছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর মতো কট্টর হিন্দুত্ববাদী নেতাদের কঠোর অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রভাব সরাসরি পড়েছে পশুর হাটগুলোতে। ক্রেতা কমে যাওয়ায় বহু হিন্দু গরু ব্যবসায়ী এবারে কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অনেক ব্যবসায়ীর দাবি, ধর্মীয় রাজনীতির কারণে বছরের সবচেয়ে বড় পশুর বাণিজ্যের মৌসুমে তারা প্রত্যাশিত বিক্রি করতে পারেননি। অন্যদিকে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর কোরবানির ঈদকে ঘিরে গবাদি পশু জবাই সংক্রান্ত নতুন সরকারের নির্দেশিকা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও আইনি লড়াই। সরকারের জারি করা বিধিনিষেধকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক আবেদনকারী। তাদের মধ্যে রয়েছেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখতারুজ্জামান। মামলাকে ঘিরে বুধবার আদালত চত্বরে উপস্থিত হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে প্রথম দিনের শুনানিতে রাজ্যের পক্ষ থেকে অতিরিক্ত সময় চাওয়া হলে আদালত মামলার পরবর্তী শুনানির দিন হিসেবে বৃহস্পতিবার নির্ধারণ করে। ফলে বিষয়টি এখন রাজ্যের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র সরকারের নতুন নির্দেশিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, সামনে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কুরবানির ঈদ, আর এমন সময় এই ধরনের কড়াকড়ি মানুষের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি 1950 সালের প্রাণী সম্পদ আইনের 12 নম্বর ধারার প্রসঙ্গ টেনে দাবি করেন, আইনে বিশেষ পরিস্থিতিতে কিছু শর্ত সাপেক্ষ ছাড়ের সুযোগ রয়েছে। সেই আইনি ব্যাখ্যার ভিত্তিতেই আদালতের কাছে আবেদন জানানো হয়েছে যাতে গাভী বাদ দিয়ে অন্তত মোষ এবং বলদ কোরবানির অনুমতি দেওয়া হয়। তার বক্তব্য অনুযায়ী বিধায়ক আখতারুজ্জামান মূলত এই দাবিকেই সামনে রেখে আদালতের শরণাপন্ন হয়েছেন। নতুন বিজেপি সরকারকে সরাসরি আক্রমণ করে মহুয়া মৈত্র আরও বলেন, এই সিদ্ধান্ত শুধু ধর্মীয় অনুভূতির প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের জীবিকা ও রাজ্যের অর্থনৈতিক বাস্তবতা। তার দাবি, কুরবানির মৌসুমকে ঘিরে যে বিশাল গবাদি পশুর বাজার তৈরি হয়, সেখানে শুধু মুসলিম সম্প্রদায় নয়, বহু হিন্দু ব্যবসায়ী, খামারি ও পরিবহন কর্মীর আয় রোজগার নির্ভর করে। সরকারের কঠোর বিধিনিষেধের কারণে পুরো ব্যবসায়িক চক্রটাই বড় ধাক্কার মুখে পড়ে গেছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে আর্থিক অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলবে। ক্ষমতায় আসার পর থেকেই 1950 সালের প্রাণী সম্পদ আইনকে সামনে রেখে রাজ্যের নতুন বিজেপি সরকার গবাদি পশু জবাই ও মাংস বিক্রির বিষয়ে একাধিক কঠোর নিয়ম কার্যকর করেছে। স্বরাষ্ট্র দফতরের সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়েছে, গরু, মোষ, বলদ কিংবা বাছুর প্রকাশ্যে বা নির্ধারিত নিয়মের বাইরে জবাই করা আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ঈদের ঠিক আগে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তেমনি আদালতের রায় কোন দিকে যায় সেদিকেও নজর রাখছে রাজনৈতিক মহল, ব্যবসায়ী সমাজ এবং সাধারণ মানুষ। কারণ এই মামলার ফলাফল ভবিষ্যতে রাজ্যের ধর্মীয় আচার, পশু ব্যবসা এবং রাজনৈতিক সমীকরণ 3 ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালোভাবে আলোচনা চলছে, এবারের বিশাল আর্থিক ক্ষতির পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন ক্ষতিগ্রস্ত হিন্দু ব্যবসায়ীরাই। নেটিজেনদের একাংশের দাবি, রাজনৈতিক কড়াকড়ি ও অতিরিক্ত নজরদারির কারণেই পশুর হাটে স্বাভাবিক কেনাবেচা ব্যাহত হয়েছে। অনেকেই তুলনা টেনে বলছেন, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকাকালে কুরবানির মৌসুমে ব্যবসায়ীদের এমন বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়নি। ফলে এবার ধর্মীয় ইস্যুকে ঘিরে নেওয়া কঠোর অবস্থানের বিরূপ প্রভাব অর্থনীতিতেও পড়েছে বলে মত দিচ্ছেন অনেকে।
বিশেষ করে শুভেন্দু অধিকারীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ভিডিওতে তাকে গরুর মাংস ভক্ষণ করতে দেখা গেছে বলে অনেক ব্যবহারকারী দাবি করছেন। যদিও ভিডিওটির আসল প্রেক্ষাপট ও সত্যতা নিয়ে এখনও পরিষ্কার কোনো সরকারি বা নিরপেক্ষ যাচাই প্রকাশ্যে আসেনি। তবুও ভিডিওটি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকের অভিযোগ, একদিকে গরু বিক্রি ও কুরবানিকে ঘিরে কঠোর অবস্থান ও নিয়ম নিয়ন্ত্রণের পক্ষে কথা বলা, অন্যদিকে ব্যক্তিগত আচরণ নিয়ে এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি দ্বিচারিতার প্রশ্ন তুলছে বলে তারা মনে করছেন। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ক্ষোভ ও সমালোচনা আরও বেড়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে এই ইস্যুকে ঘিরে রাজনৈতিক উত্তাপ নতুন করে বৃদ্ধি পেয়েছে এবং বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক অব্যাহত রয়েছে। সব মিলিয়ে কুরবানিকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন আর কেবল রাজনৈতিক বক্তব্য বা ভাইরাল ভিডিওর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ধর্মীয় আবেগ, প্রশাসনিক কড়াকড়ি এবং অর্থনৈতিক বাস্তবতার এক জটিল সংঘাতে পরিণত হয়েছে, যেখানে একদিকে সাধারণ মানুষের জীবিকা ও পশু ব্যবসা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে, অন্যদিকে রাজনৈতিক আস্থা ও পারস্পরিক দোষারোপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। ফলে আদালত থেকে শুরু করে বাজার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই যখন উত্তেজনা বাড়ছে, তখন শেষ পর্যন্ত এই টানাপোড়েন কোন পথে গিয়ে থামবে তা সময় নির্ধারণ করবে।